টাইমিং আর এলিগেন্সে তিনি ছিলেন ভারতীয় ব্যাটিং এর এক অতল সৌন্দর্য, কিন্তু সব সৌন্দর্যেরই শেষ আছে। রোহিত শর্মার টেস্ট অধ্যায়ের শেষটা হলো একটু বেমানান, একটু চুপিসারে, আর সেই বিদায়ের পুরোটা স্বেচ্ছায়ও নয়। ওয়ানডের মতো টেস্টটা চালিয়ে যেতে চেয়েছিলেন হিটম্যান। মাসখানেক আগে মাইকেল ক্লার্কের পডকাস্টে হাসি মুখে বলেছিলেন, আমি তৈরি ইংল্যান্ড সফরের জন্য। সেই কথা রেশ কাটতে না কাটতেই এক ঘোষণায় চুপ করে গেল পুরো ক্রিকেট মহল। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। তাহলে কেন এই বিদায়? ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার চাপ ছিল রোহিতের ওপর। নির্বাচকরা চান টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে তরুণদের জায়গা করে দিতে। কোচিং স্টাফদের ভাষায় এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। দৃশ্যপট পাল্টে যায় খুব দ্রুত। অবসরের ঠিক আগের দিন থেকেই গণমাধ্যমে শুরু হয় গুঞ্জন। বলা হয় ভারতীয় দলে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। খোদ কোচ গৌতম গম্ভীরও নাকি সেই পথেই ছিলেন। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, ভবিষ্যতের ভাবনায় কি বর্তমানে ছায়া ফেলা উচিত? শোনা যায় রোহিত নাকি শেষ মুহূর্তে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারকে বলেছিলেন, আমি এখনো শেষ হয়ে যাইনি। একটা অব্যক্ত যুদ্ধ চলছিল রোহিতের ভেতরে, যেখানে অভিজ্ঞতা আর সম্ভাবনার টানাপোড়েনে পরাজিত হয়েছে দীর্ঘদিনের এক সততার লড়াই। হ্যাঁ, রোহিতের অধিনায়কত্বে ভারতের টেস্ট সাফল্য চোখ ধাঁধানো ছিল না। ঘরের মাঠে সিরিজ হারা, বিদেশে জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়া, সমালোচনার জায়গা আছে অনেক। কিন্তু এই মানুষটাই এক বছরের ব্যবধানে ভারতকে এনে দিয়েছেন টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। তখনও তো ভারতীয় ক্রিকেট তাকে নেতৃত্ব দিতে ডেকেছিল। তবে তার অবসরটা কেন এমন নীরব? কাউসার মুজিবা পূর্ব, খেলা ৭১।